এখন যদি তুমি ইসলাম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ না করো, তাহলে তোমাকে এই তেলের মধ্যে নিক্ষেপ করা হবে। কি করা হবে? তেলের মধ্যে নিক্ষেপ করা হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৎক্ষণাৎ আবারও না করে দিলেন, না না না, আমার জীবন দিতে রাজি আছি, আমার জীবন যায় যাক, আমি আমার ঈমানকে বিক্রি করতে রাজি নয়, আমার ঈমানকে ছেড়ে দিতে রাজি নয়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা শুনে আর রাগান্বিত হয়ে গেল বাদশাহ রাগান্বিত হওয়ার পর মুসলিম সৈন্য যারা ওই কয়েদখানার মধ্যে ছিল, তাদের মধ্যে থেকে একজন ব্যক্তিকে ওই কয়েদখানা থেকে ধরে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্মুখে কি করা হলো? ওই তেলের মধ্যে নিক্ষেপ করা হলো। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে তার হাড্ডি মাংসগুলো আলাদা হয়ে গেল। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ঝরঝর করে কান্না শুরু করে দিয়েছেন। ওই কাফের বেঈমান বাদশা বলতে লাগলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি না বলে ভয় পাও না? তোমার কাছে নাকি ইসলাম ধর্মই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এখন কেন কান্না করো? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেঈমান, আমি আমার মৃত্যুর জন্য কান্না করি না, আমি তো কান্না করি যে এই অবস্থায় যেন আমি আমার আল্লাহ পাকের কাছে ঈমানটা লইয়া যাইতে পারি। আমি যেন কাফের মুশরিকের ভয়ে, এই তেলের ভয়ে যেন আমার ঈমানটাকে বিক্রি করে না দেই। আমি তো কান্না করি এজন্য যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন মৃত্যুর সময়ে যেন আমার ঈমানটা ছেড়ে না দেই, মৃত্যুর সময়ে যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমানটা লইয়া যাইতে পারি। কারণ ভাই দোস্ত বুজুর্গ, শতকরা 90% মুসলমান, শতকরা 90% মুসলমান যারা কিনা মৃত্যুর সময় শয়তানের ধোঁকায় পড়ে যায়। কার ধোঁকায় পড়ে যায়? দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধোঁকা হলো শয়তানের ধোঁকা। আর শয়তানের ধোঁকা, বড় ধোঁকা কোনটা? সেটা হলো মৃত্যুর সময়। আমি আপনি আজকে মুসলমান আছি, বিশ্বাস করি আমাদের মধ্যে ঈমান আছে, কিন্তু এই ঈমান নিয়ে কবরে যাইতে পারবো কিনা সেটা বড় কঠিন। কারণ মৃত্যুর সময় হাজার হাজার শয়তান আমাদের আশপাশ ঘিরে নেয়, আমাদেরকে ধোঁকা দিতে থাকে, আমাদেরকে বুঝাইতে থাকে যে এই কোরআন কিছু নয়, আমাদেরকে বুঝাইতে থাকে তোর আল্লাহ তো তোকে বাঁচায় না, আমাদেরকে ধোঁকা দিতে থাকে তোর রাসূল তো তোর কাছে এসে তোকে বাঁচায় না, আমাদেরকে ধোঁকা দিতে থাকে তোর কোরআন তো তোকে বোঝায় না, আমাদেরকে ধোঁকা দিতে থাকে যে তোর সুন্নাত তো তোর কোনো কাজে আসে না। এরকম ভাবে শয়তান আমাদেরকে ধোঁকা দিতে থাকে। কখন? মৃত্যুর সময়। আর ওই মৃত্যুর সময় যদি আমরা শয়তানের ধোঁকায় পড়ে যাই, কোনো শিরিকপূর্ণ কথা যদি কোনো বলে ফেলি, কোনো শিরিকপূর্ণ কথা অথবা কোনো কাজ যদি করে ফেলি, তৎক্ষণাৎ আমাদের ঈমানটা চলে যাবে। আর ঈমান চলে যাওয়া অবস্থায় যদি আমরা মৃত্যুবরণ করে ফেলি, তা আমাদের আর কোনো কাজ আসবে না, আমাদের এই দুনিয়ার আমল কোনো কাজে আসবে না, আমাদেরকে ডাইরেক্ট জাহান্নামে চলে যেতে হবে। নাউজুবিল্লাহ। ভাই দোস্ত বুজুর্গ, তাদের ঈমানটা দেখেন কি কত কঠিন ছিল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তেলের মধ্যে ফেলাই দিবে, এমতো অবস্থায়ও সে কি করেন নাই? ইসলাম ধর্ম কি করেন নাই? ত্যাগ করেন নাই, ছাড়েন নাই, সে ছেড়ে দেন নাই। কে তো কি করবে এখন? ওই কাফের বাদশা কি করবে? এখন তো তার মান সম্মান যায় অবস্থা, যে সে একটা বাদশা হওয়া সত্ত্বেও একজন সাধারণ মুসলমানকে, একজন মুসলিমকে তার ঈমানকে বিক্রি করে তার ধর্মে গ্রহণ করাইতে পারতেছে না। সে কি করবে? এখন তার মান সম্মান যায়। সে এই ভয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সুপারিশ করলেন, আব্দুল্লাহ, অন্ততপক্ষে তুমি আমার কপালে একটা চুমা দাও। কি দাও? কপালের মধ্যে একটা চুমা দাও।